হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 299 পৃষ্ঠার পড়াগুলো দেখে নেব। 299 পৃষ্ঠায় এখানে উপরে লেখা আছে রেলগাড়িতে আর বেলুনে কে কার পড়ে। দেখো এখানে রেলগাড়ির ছবি দেখতে পাচ্ছি, নিচে এখানে বেলুনের ছবিও রয়েছে। দেখো প্রত্যেকটি ছবির মধ্যে কিছু কিছু সংখ্যা দেয়া রয়েছে, আবার কিছু কিছু জায়গায় ফাঁকা ঘর রয়েছে। দেখে নিই কী করতে হবে। এখানে লেখা আছে 1 2 3 4 5 6 7, তারপরে ডট ডট দেওয়া আছে, মানে আরও সংখ্যা আছে। এরা রেলগাড়িতে যাবে। 1 নিল 3কে, 3 নিল 5কে, 5 নিল 7কে, পরের বগিগুলোতে কে কে বসে। দেখে নিই, এখানে একটি রেলগাড়ির ছবি প্রথমে দেয়া রয়েছে। এখানে সংখ্যা দেওয়া আছে 1 3 5 7, পরের 3টে ঘর ফাঁকা রয়েছে। তাহলে এখানে বলেছিল 1 নিল 3কে। দেখো 1-এর পরে আছে 3, মাঝখানে একটা সংখ্যা নেই। কি সংখ্যা নেই? 2। একটা সংখ্যা বাদ দিয়ে পরের সংখ্যাটাকে লেখা হয়েছে 1, তারপরে 2 নেই, 3 লেখা আছে। আবার দেখো 3 নিল 5কে, 3-এর পরে 5 লেখা আছে। 3-এর পরে 4 নেই, 5 লেখা আছে। তারপরে আবার বলেছে 5 নিল 7কে, 5-এর পরে 7 লেখা আছে, মাঝে সংখ্যাটি বাদ। 5-এর পরে হয় 6, এটা বাদ, তারপরে আছে 7। তাহলে এভাবেই অঙ্কটি করতে হবে। দেখো একটা করে সংখ্যা বাদ দেওয়া আছে। 1, 2 নেই 3, 4 নেই 5, 6 নেই 7, তাহলে এখানে তাই হবে। 7-এর পরে 8 থাকবে না, এখানে এই ঘরে 9 বসাতে হবে, 9। তারপরে 9-এর পরে 10 হবে না, 11 বসাতে হবে। শেষে 11-র পরে 12 হবে না, 13 বসাতে হবে। এটা হয়ে গেল। তাহলে আমরা দেখলাম এখানে এক ঘর ছেড়ে ছেড়ে সংখ্যা বসানো রয়েছে। এবার পরেরটা দেখে নিই। 2 নিল 4কে, 4 নিল 6কে, 6 নিল 8কে, পরের বগিগুলোতে কে কে বসে। এখানে আবার রেলের ছবি দেওয়া আছে, রেলগাড়ির ছবি। দেখো 2, তারপরে লেখা আছে 4, তার মানে 2-এর পরে 3 নেই, 4 আছে। আবার 4-এর পরে 5 নেই, 6 আছে। 6-এর পরে 7 নেই, 8 আছে। 8-এর পরে 9 থাকবে না, তারপরে কি আমরা লিখব 10, একটা ছেড়ে ছেড়ে। 10-এর পরে 11 হবে না, হবে এখানে 12। 12-র পরে 13 হবে না, এখানে হবে 14। এখানেও তাই দেখলাম, এক ঘর ছেড়ে ছেড়ে সংখ্যা বসানো হলো। 2 3 নেই 4, 5 নেই 6, 7 নেই 8, 9 নেই 10, 11 নেই 12, 13 নেই 14। এখানেও এক ঘর ছেড়ে ছেড়ে সংখ্যা বসানো আছে। পরেরটা দেখে নিই। এখানে আছে 20-এর পরে 30, 30-এর পরে 40, শেষ বগিতে 80, মাঝে কে কে। দেখো এখানে 20, 20-র পরে কি আছে? 20-র পরে 30, তাহলে 20-র পরের ঘরটি হবে 30। 30 হয়ে গেল। 30-এর পরে 40, তাহলে লেখাই আছে 30-এর পরে 40, শেষ বগিতে 80। দেখো শেষ বগি, এটা শেষ বগিতে 80 লেখা আছে। মাঝের এই 3টে ঘর আমাদের পূরণ করতে হবে। তাহলে 20 30 40, দেখো প্রত্যেকটা ঘর 10 10 করে বেড়েছে। তাহলে 40 থেকে 10 ঘর বাড়লে কত হয়? 50। 50 থেকে 10 ঘর বাড়লে 60, 60 থেকে 10 ঘর বাড়লে 70, 70 থেকে 10 ঘর বাড়লে হয় 80। তাহলে এই বগিগুলো এক একটা ঘর 10 10 অন্তর অন্তর রয়েছে। হয়ে গেল। এবার পরেরটা দেখে নিই। পরে লেখা আছে 15 নিল 25কে, 25 নিল 35কে, 35 নিল 45কে, 45-এর পর বগিগুলোতে কে কে। এখানে দেখো 15 নিল 25কে, মানে 15-র পরে 25, এখানেও 10 ঘর অন্তর সংখ্যা বসানো আছে। 25-এর 10 ঘর অন্তর আছে 35,
35 থেকে 10 ঘর পরে 45, 45 থেকে 10 ঘর পরে হবে 55, 55 পরে 10 ঘর পরে হয় 65, 65 10 ঘর পরে হয় 75। এই ঘরগুলিও 10 ঘর পর পর সংখ্যা বসানো আছে। এটাও হয়ে গেল। এবার দেখো শেষেরটা 11-র পাশের বেলুনে লেখা 22। এই যে প্রথম বেলুনটিতে 11 লেখা আছে, পরের বেলুনটিতে লেখা আছে 22, তার পাশের বেলুনে লেখা 33। দেখো তার পাশের বেলুনে লেখা 33, পরের বেলুনগুলোয় কত লেখা হবে? এখানে লক্ষ্য করলে তোমরা দেখবে 11, 22, 33, 1 1, 2 2, 3 3, তাহলে পরেরটা হবে 4 4, তারপরটা হবে 5 5, তারপরটা হবে 6 6। যদি তোমরা নামতা জেনে থাকো 11 ঘরের, সেইভাবেও করতে পারবে। 11 অক্ষে 11, 11 দুগুণি 22, 3 11 33, 4 11 44, 5 11 55, 6 11 66। প্রত্যেকটা ঘরই 11 11 ঘর অন্তর অন্তর সংখ্যা বসানো আছে। আশা করছি এই পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি এই পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব মনোযোগ দিয়ে তোমরাও পেন্সিল দিয়ে এভাবে হাতে গুনে গুনেও করতে পারো, করে নিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।